নমস্কার, ৫টা ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে আজ শহরের রাজপথ থেকে। আজ স্টুডিও থেকে নয়, তার কারণ আজ যারা শহরে বেরিয়েছেন তারা জানেন আজ সকাল থেকে শহরের কি অবস্থা, শহর কলকাতার কি অবস্থা, উত্তর থেকে দক্ষিণ সেক্টর 5 কি অবস্থা, জলে জলাকার। প্রথমের দিকে তো কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, না অ্যাপ ক্যাব না বাস, কোনো কিছুই মিলছিল না। ধীরে ধীরে যত সময় গড়িয়েছে তত অবশ্য যানবাহন পাওয়া যাচ্ছে, কিন্তু যারা সকালে বেরিয়েছিলেন অফিসে তাদের এবার ঘরে ফেরার পালা, এবং তারা জানেন যে ফেরার সময় তাদের আবার দুর্ভোগে পড়তে হবে। দুর্ভোগ তো হবেই, তার কারণ মাত্র 5 ঘন্টা সময়ের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে শহর কলকাতায়, এখন আকাশ দেখলে সেটা বোঝা মুশকিল কোন দুর্যোগ ছিল কাল রাতে। যে দুর্যোগে 5 ঘন্টার মধ্যে গড়ে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে শহর কলকাতায়, কোথাও 300-রও উপরে। তো সেই বৃষ্টি, তার পাশাপাশি কি না, তার পাশাপাশি গঙ্গায় বান, যার জন্য লকগেট বন্ধ রাখতে হয়েছে, শহর থেকে জল বেরোনোর কোনো উপায় নেই। আর সেক্টর 5 থেকে যারা এখন বেরোচ্ছেন তারা ভাবছেন যে তারা কিভাবে ফিরবেন। একটাই সবচেয়ে বেশি মানুষ যে উপায়টার কথা ভাবছেন তা হলো মেট্রো। কোনো মতে যদি সেক্টর 5 মেট্রো স্টেশনে পৌঁছতে পারেন, সেখান থেকে সরাসরি হাওড়া স্টেশন পর্যন্ত তারা পৌঁছে যেতে পারবেন। বাকি বাস আছে, সকালের তুলনায় একটু বেশি আছে বাস, কিন্তু তাও যথেষ্ট নয়। শহরের উত্তর থেকে দক্ষিণ কি অবস্থা বোঝার চেষ্টা করব। আমার সহকর্মীরা রাস্তায় রয়েছেন, জলে রয়েছেন, তাদের কাছ থেকে জানবো। উত্তর থেকে আমার সহকর্মী থাকবেন, দক্ষিণ থেকে আমার সহকর্মী থাকবেন, কথা বলবো তাদের সঙ্গে। তবে তার আগে একটা ছবি দেখাবো আপনাদের। কলেজ স্ট্রিট বাস ব্রেকডাউন, ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে বাসটাকে। আজ যেন দিনভর শহর ঘুরে এরকমই বেশ কিছু ছবি চলা পড়লো, যে ছবি সচরাচর এই শহর কলকাতায় দেখা যায় না। এই কলেজ স্ট্রিট চত্বর থেকে ইরন রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইরন, কি অবস্থা কলেজ স্ট্রিট চত্বরের? এমনিতেই বলা হয় ঠনঠনিয়া, কালীবাড়ি বা কলেজ স্ট্রিট চত্বরে একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়। আর গতকাল রাতে 5 ঘন্টা যে লাগাতার বৃষ্টি হয়েছে, তারপর এখন বিকেল 5টা, সবাই ফিরবেন, বাড়ি ফিরবেন, এরকম একটা পরিস্থিতিতে কি অবস্থা, রাস্তার কি ছবি ধরা পড়ছে? অতনু, ঘড়ির কাঁটা বলছে বিকেল 5টা বাজে। আমি দাঁড়িয়ে রয়েছি কলেজ স্ট্রিটের প্রাণকেন্দ্র বা শহরের প্রাণকেন্দ্র ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে। ইউনিভার্সিটির কর্মী যারা তারা বেরোচ্ছেন। আমার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, আমার হাঁটু সমান জল এবং কোনো জায়গায় হাঁটুর চেয়েও বেশি জল। আমার উচ্চতার যদি 5 ফুট 9 ইঞ্চি, সেখানে দাঁড়িয়ে যে পরিমাণ জল দাঁড়িয়ে রয়েছে, তুমি শুধু ভাবো ঘন্টাখানেক আগে এখানে কি পরিমাণ জল ছিল। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যে কর্মীরা বেরোলেন তারা কোনো রকমে কোন দিকে যাবেন জানেন না। আমি শুধু ক্যামেরাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাতে বলি, ডান দিকে যে ছবি, হাতে টানা রিক্সা ভরসা, তাতে করে মানুষ কোনো রকমে একটু যদি এগিয়ে যাওয়া যায় সেটার চেষ্টা করছেন। রাস্তায় বাস আটকে রয়েছে, আবার ডান দিকে বাস বন্ধ, জলের মধ্যে আটকে গেছে, যাওয়া সম্ভব নয়। আমি যদি ক্যামেরাটা আবার ঘোরাতে বলবো, ঠিক এদিকে যেখানে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার রাস্তা, সেখানেও আরেকটি বাস আটকে গেছে, সেটাও কোনো মতেই যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা ইউনিভার্সিটি কর্মী এসেছিলেন তারা ইউনিভার্সিটির ভেতরে, ক্যালকাটা ইউনিভার্সিটির ভেতরের ছবি অতনু দেখো, সেখান থেকেও কিন্তু জল ঠেলে আসতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হাঁটু, কোথাও প্রায় কোমর সমান জল। এই দ্বারভাগা বিল্ডিং, সেখানের যে ছবিটা, যারা যাচ্ছেন তাদের সঙ্গে যদি কথা বলি, দাদা কোথায় এসেছিলেন? बांग्ला जाने ना। अरे कहाँ पे आए थे? हॉस्पिटल आए थे। मेडिकल। तो अभी जो सिचुएशन है, कैसे लौटेंगे घर? बहुत मुश्किल है इसमें। गाड़ी वगैरह मिल रहा है? गाड़ी बहुत प्रॉब्लम है, गाड़ी मिलने প্রবলেম। একটা ছবি দেখো, এবং আরো যারা যাচ্ছেন আরো আমার সঙ্গে রয়েছেন। দাদা কোথায় গেছিলেন? এতটাই জল যন্ত্রণা যে কোনো রকমে বেরোতে পারলে হয়। এবং এই যে যারা আসছেন ইউনিভার্সিটি থেকে, দাদা ইউনিভার্সিটি থেকে তো যত দ্রুত সম্ভব আজকে বাড়ি পৌঁছতে পারেন, বাড়ির কাছাকাছি পৌঁছতে পারেন, সেই চেষ্টা করছেন। তার কারণ তারা সকালের অভিজ্ঞতা থেকে জানেন তাদের কর্মক্ষেত্রে কিভাবে পৌঁছতে হয়েছে। স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যাদের জরুরি কাজে বেরোতেই হয়, জরুরি পরিষেবা যাদের, তাদের তো বেরোতেই হবে। তারা বেরিয়েছেন, তারা জানেন ফিরতে গেলেও তাদের বেশ কাঠখড় পোড়াতে হবে, কারণ এখনো শহরের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। যদি উত্তরের ছবির পাশাপাশি আমি সেক্টর 5-এর ছবি দেখাচ্ছি, সেক্টর 5 থেকে যারা বেরোচ্ছেন
বাসগুলো পুরোপুরি ভর্তি। এবার একটু দক্ষিণের ছবি দেখাই, দক্ষিণের ছবি ওই দেখুন, পাটুলির ছবি দেখুন, মাছ ধরছেন, জাল নিয়ে মাছ ধরছেন। এই ছবি দেখুন, সেক্টর 5-এ যে রাস্তায় টানা অটো চলে সেই রাস্তায় আজ এভাবে যাওয়া আসা করতে হচ্ছে, কারণ আর কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, ওই যা বললাম, এরই মাঝে মানুষ বেরোচ্ছেন, যাদের কাজে বেরোনোর তারা বেরোচ্ছেন। কসবার ছবি দেখবো একবার, দক্ষিণ কলকাতার কথা বলছিলাম, কসবার ছবি একবার দেখবো। কসবায় সেখান থেকে আমার সঙ্গে সান্নিক রয়েছেন, সান্নিকের সঙ্গে কথা বলবো। দক্ষিণ কলকাতার কি অবস্থা? গতকাল রাত্রিবেলার যে বৃষ্টির পরিসংখ্যান, দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও উত্তরের থেকে বেশি, আর সেই কারণে দক্ষিণ কলকাতায় এখনো যা জলের পরিস্থিতি রয়েছে তা নিয়ন্ত্রণের বাইরেই বলা যেতে পারে। আমি কসবাতে রয়েছি। মাত্র 24 ঘন্টা আগে যে পুজো মণ্ডপকে ঘিরে এখানে উন্মাদনা সাজো সাজো রব ছিল, বোসপুকুর তালবাগান, গতকালই উদ্বোধন হয়েছে। তার আজকে গেটে পুরোপুরি তালা দিয়ে দেওয়া হয়েছে। ভেতরের অংশে পুরোপুরি মণ্ডপ ভাসছে জলে, এবং যা থিমের কাজ ছিল সেই থিমের কাজেই জল নামার পরে উদ্যোক্তারা কিভাবে ঠিক করবেন সেইটাও কিন্তু তাদের এখন চিন্তার ভাঁজ ফেলেছে কপালে। এই মুহূর্তে কসবার গোটা ছবিটাই কিন্তু এই রকম। একদিকে কসবা, অন্যদিকে বিজন সেতুর উল্টো দিকে অর্থাৎ বালিগঞ্জ, গড়িয়াহাট, পার্ক সার্কাস, সমস্ত জায়গায় এই একই জলমগ্ন ছবি। সকাল থেকে গতকালের আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, গতকাল রাতের কয়েক ঘন্টার বৃষ্টি, তারপর থেকে যে জলমগ্ন ছবি, সেই ছবিটা কিন্তু এখনো পাল্টায়নি। তোমাকে একটু ফুটপাত দিয়ে গিয়ে সামনের অংশটা একবার একটু দেখাবো, যে অংশে আমি রয়েছি। একটু সামনের দিকে আসলেই এখান থেকে পরপর বেশ কিছু দোকান রয়েছে। একটা মেডিসিন স্টোর রয়েছে, জীবনদায়ী ওষুধের দোকান। ওষুধের দোকানের বাইরে পুরোপুরি ওষুধের যে স্টক এখানকার, তা বাইরে পুরোপুরি ভাসছে। কেননা যারা দোকানদার রয়েছেন তারা একেবারে মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি। কিভাবে তাদের জিনিসপত্র তারা ঠিক করে রাখবেন তারা জানেন না। যতটা পেরেছেন এদিক ওদিক করে সরিয়ে রাখা সম্ভব ততটা করেছেন, কিন্তু বাইরে এখনও পর্যন্ত ওষুধের দোকান এইরকমভাবে থই থই জলে ভাসছে। আশেপাশে যতগুলো ওষুধের দোকান রয়েছে, পাশে আবাসন রয়েছে, আবাসনের গ্রাউন্ড ফ্লোরে গাড়ি রাখা রয়েছে, সেই গাড়িগুলো পুরোপুরি জলের তলায়। এই ছবিটাই কিন্তু আজকে গোটা দক্ষিণ কলকাতার ছবি। সকাল থেকে যারা এখানকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা রয়েছেন, যাদেরকে কাজে বেরোতে, সবচেয়ে খারাপ বিষয় হলো শহরে জল জমেছে, মানুষ বেশ কিছু জায়গায় মানুষ জলে অবরুদ্ধ হয়ে পড়েছেন। তারই মাঝে মানুষ জীবন খুঁজছেন, চেষ্টা করছেন জীবিকার জন্য, তাদের চাকরিস্থলে, কর্মস্থলে পৌঁছানোর।